এলিয়েন স্টোরি টেলার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনতে চলেছেন ক্রলার পর্ব 1। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকের গল্পটি দুটি আলাদা আলাদা ভাগে প্রকাশ পেতে চলেছে। আজকে প্রথম ভাগটি শোনার পর পরবর্তী ভাগটি আপনারা সামনের সপ্তাহে শুক্রবার ঠিক এই সময় শুনতে পাবেন। আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, গল্পটা শোনার সময় কানে হেডফোন লাগিয়ে নিতে ভুলবেন না। শুরু হতে চলেছে আজকের কাহিনী, ক্রলার পর্ব 1। ছোটবেলা থেকেই তার বয়সী আর 5টা ছেলের থেকে রাহুল একটু বেশি ভীতু প্রকৃতির। তাই কিশোর বয়স থেকেই সে ছোট বড় সমস্ত সাহসিকতার কাজকর্মই বেশ সযত্নে এড়িয়ে এসেছে। সে গাছে ওঠা থেকে শুরু করে পাশের পাড়ার সাথে ফুটবল ম্যাচ খেলতে যাওয়া, অঙ্ক করা, মাধ্যমিকের পর সায়েন্স নেওয়া, উচ্চ মাধ্যমিকের পর কলেজে অনার্স ছেড়ে পাশে ভর্তি হওয়া, গ্র্যাজুয়েশন শেষ হলে বেসরকারি কোনো চাকরিতে না ঢুকে সরকারি চাকরির প্রস্তুতি নিতে থাকা। সাহস করে জীবনে কোনো বিষয়েই ঔদ্ধত্য রাহুল দেখাতে পারেনি। আর বাবা মারা যাওয়ার পর থেকে তার এই যে কোনো বিষয়ে ভীতিটা যেন আরও বেড়ে গেছে। আজকাল খুব প্রয়োজন ছাড়া সে বাড়ি থেকেও বেরোয় না, বাড়িতেই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, আর মাঝে মাঝে প্লে স্টেশন অথবা সোশ্যাল মিডিয়াতে সময় কাটায়। তবে রাহুলের মা ছেলেকে নিয়ে বেশ চিন্তাতেই থাকেন। তিনি বেশ ডাকাবুকো, একটা স্কুলে পড়ান, প্রচুর ছেলে মেয়েকে মানুষ করেছেন, জীবনে যোগ্য গড়ে তুলেছেন, কিন্তু তার নিজের ছেলেটা যে এত ভীতু হবে সেটা তিনি আগে কখনো কল্পনাও করতে পারেননি। তবে কি আর করার, নিজের ছেলে বলে কথা। এভাবেই দিন চলে যাচ্ছিল তাদের মা আর ছেলের। এর মধ্যে কিছুদিন হলো রাহুলের সাথে সোশ্যাল মিডিয়াতে একটি মেয়ের আলাপ হয়েছে। মেয়েটির নাম রিমিতা, তারই বয়সী। মেয়েটির কোনো ছবি তার প্রোফাইলে না থাকায় রাহুল এখনো জানে না যে মেয়েটি কেমন দেখতে, যদিও রাহুলের কেন যেন মনে হয় মেয়েটি মারাত্মক সুন্দরী। তবে খুব অল্প দিনে তাদের মধ্যে যে সখ্যতা তৈরি হয়েছে তাতে রাহুল জীবনের সম্ভবত প্রথমবার মনে বেশ সাহস নিয়ে ঠিক করেছে খুব অল্প কিছুদিনের মধ্যেই রিমিতাকে ডেটে আসার জন্য সে অনুরোধ করবে। একদিন বিকেলবেলা রিমিতার সাথে রাহুল দোতলায় তার ঘরে বসে কম্পিউটারে চ্যাট করছিল। রাহুলের মা একতলায় ঘরে বসে সিরিয়াল দেখছেন। চ্যাট করতে করতে হঠাৎই রিমিতা রাহুলকে বলে ওঠে, একবার তোমার ঘরের জানলার সামনে আসবে, আমি সামনের রাস্তায় তোমার জন্য ওয়েট করছি। শুনেই চমকে ওঠে রাহুল। যে কদিন ধরে রিমিতার সাথে তার কথা হচ্ছে তাতে রাহুল তো একবারও রিমিতাকে বাড়ির ঠিকানা দেয়নি। মেয়েটার ঠিকানা কি করে পেল? অদ্ভুত এক আশঙ্কা নিয়ে জানলার সামনে গিয়ে পর্দাটা একটু সরিয়ে রাহুল রাস্তার দিকে দেখে। না, রাস্তাটা পুরো ফাঁকা। রিমিতা নিশ্চয়ই আর কি মারছে। কম্পিউটারের সামনের চেয়ারে ফিরে এসে চ্যাটে সে কথা লিখতেই ওপাশ থেকে রিমিতা উত্তর দেয়, আমি সত্যিই দাঁড়িয়েছিলাম, কিন্তু তুমি দেখতে পাওনি। কথাটা বেশ অদ্ভুত লাগলেও নিজ থেকে মায়ের ডাক পড়ায় রাহুল তখন আর বেশিক্ষণ চ্যাট করতে পারে না, তাই তখনকার মতন প্রসঙ্গটা চাপা পড়ে যায়। ঘন্টা দুয়েক পরের কথা, রাহুল একতলায় মায়ের সাথে বসে টিভি দেখছিল, সঙ্গে মোবাইলটা নিয়ে খুটখাট করছিল। ঠিক সেই সময়ই আবার রিমিতার মেসেজ আসে। এ কথা সে কথা বলতে বলতে রাহুল ভাবছিল কিভাবে বিকেলের প্রসঙ্গটা তুলবে। তখনই রিমিতা বলে, দোতলায় তোমার রুমের পাশের রুমটা কিসের? রাহুলের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। তার ঘরের পাশের ঘরটা গেস্ট রুম, কিন্তু সেটা তো রিমিতার জানার কথা নয়। সে চট করে মায়ের পাশ থেকে উঠে সিঁড়ি দিয়ে দোতলায় যেতে থাকে। তার বুকটা বেশ ধকধক করছে।
এদিকে রিমিতা তাকে একই প্রশ্ন বারবার করে মেসেজ করে চলেছে। রাহুল পা টিপে টিপে নিজের ঘরের সামনে আসে। দরজাটা আলগা ভেজানো। রাহুল মনে করতে পারছে না সে নিচে নামার সময় দরজাটা এভাবেই রেখে গেছিল কিনা। দরজাটা আলতো করে খুলে খানিকক্ষণ অন্ধকারে ঘরের ভিতর কেউ আছে কিনা রাহুল তা দেখার চেষ্টা করে। তারপর হাত বাড়িয়ে সুইচ টিপে আলোটা জ্বালায়। না, কাউকে চোখে তো পড়ছে না। তন্ন তন্ন করে খুঁজেও ঘরে কাউকে পাওয়া না যাওয়ায় খানিকটা আশ্বস্ত হয় রাহুল। তবে রিমিতা মেয়েটাকে বেশ অদ্ভুত মনে হচ্ছে তার। অনেক ধরনেরই আর কি হয়, তবে এরকমই আর কি আগে কখনো দেখেছে বা শুনেছে বলে তো মনে পড়ে না রাহুলের। সে আবার ঘরের লাইটটা অফ করে দরজাটা এবারে টেনে পুরোটা বন্ধ করে একতলায় ফিরে আসে। আধা ঘন্টা হলো ডিনার করে উঠেছে রাহুল আর তার মা। তারপর দুজনে বসে টিভিতে একটা সিনেমা দেখছে। তবে রাহুলের মন পড়ে রয়েছে অন্য কোথাও। আসলে সন্ধ্যের ঘটনার পর রিমিতা আরো বেশ কয়েকবার মেসেজ করেছে, যদিও সে সবই সাধারণ কথাবার্তা। তবে এবারে আর রাহুল বিশেষ পাত্তা দেয়নি। সে এখন মেয়েটাকে একটু এড়িয়েই চলতে চাইছে। তবে সন্ধেবেলা উপরের ঘর থেকে ঘুরে আসার পর থেকেই রাহুলের মনে যেন একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে। সব সময় তার মনে হচ্ছে কেউ যেন আড়াল থেকে তাকে লক্ষ্য করছে। ব্যাপারটা পাত্তা দিতে না চাইলেও অনুভূতিটা এত জোরালো যে রাহুল মাঝে মাঝেই ঘাড় ঘুরিয়ে সিঁড়ির দিকটায় তাকাচ্ছে। শেষ হলো আজকের কাহিনী ক্রলার পর্ব 1। গল্পটা কেমন লাগলো তা কমেন্ট করে আমাদেরকে জানান। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে কি হতে পারে বা আপনারা কি আশা করেন তা আমাদেরকে জানালে আমরা খুশি হব। সামনের সপ্তাহে এই গল্পের পরবর্তী ও শেষ ভাগ নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।